ইসকি হাদিকাতা ফুলানিন, উমুকের জমিতে পানি বর্ষণ করো। এই আওয়াজটা কোদা এক সময় এক ব্যক্তি একটি জঙ্গলে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে আকাশ থেকে মেঘের মধ্য থেকে একটা আওয়াজ আসা গেল, আওয়াজ শুনতে পাওয়া গেল। আওয়াজটা কি? ইসকি হাদিকাতা ফুলানিন, উমুকের জমিতে পানি বর্ষণ করো। এই আওয়াজটা আসলো, ইসকি হাদিকাতা ফুলানিন, উমুকের জমিতে নাম ধরে মেঘ থেকে, আকাশ থেকে, মেঘের মধ্য থেকে আওয়াজ আসছে যে অমুকের জমিতে বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করো। এই আওয়াজটা আসছে, এই ব্যক্তিটা শুনছেন। শোনার পরে কিছুক্ষণের মধ্যে ওই মেঘগুলো সেখান থেকে সরে গিয়ে এমন একটা জায়গাতে চলে গেলেন যে জায়গার নিচে রয়েছে কঙ্কর লালা জমি। আর সেই জমিতে গিয়ে মেঘমালাগুলো আকাশ থেকে সে জমিতেই পানি বর্ষণ হতে আরম্ভ করলো, পানি হয়ে গেল। এবার এই লোকটা অনুসরণ করে চললো, দেখি তো কোথায় পানি হচ্ছে। গিয়ে দেখছে তো কঙ্কর মুক্ত জমিন, সেখানে পানি হয়ে গেল। সেখানে গিয়ে দেখে একজন মানুষ, সেই মানুষটা কোদাল নিয়ে রয়েছে এবং সে নালাগুলো ঠিক করছে, তার জমি থেকে পানিগুলোকে নিয়ে যাচ্ছে। তখন এই লোকটা, যে লোকটা শুনতে পেয়েছিল, এই লোকটা বলছে, তোমার নাম কি ভাই? বলছে, কেন, আমার নাম শুনে কি হবে? বলছে, কি হবে মানে? ওই আকাশ থেকে তোমার নামটা শুনতে পেলাম, তোমার নাম ধরেই বলা হচ্ছে যে ইসকে হাদিকাতা ফুলানুন, অমুকের জমিতে পানি বর্ষণ করো। তো তোমার নামটা কি, তোমার পরিচয় কি? তখন তিনি তেনার নাম বললেন। তারপরে বললেন, আচ্ছা তুমি দুনিয়াতে কি এমন কাজ করেছিলে, তুমি দুনিয়াতে কি এমন কাজ করছো, তোমার কাজের বৈশিষ্ট্যটা কি যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে তোমার কাজে আকাশ থেকে পানি বর্ষণ করছে ডাইরেক্ট তোমার জমিতে? তাহলে তুমি কি এমন কাজ করেছিলে? তখন ওই লোকটা সুন্দর ভাষায় বললেন, তুমি যখন আমাকে বলতে বলছো, বাধ্য করছো, তাহলে শুনে নাও। ফাইন্নি আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, এই বাগান থেকে যতগুলো ধন সম্পদ আয় হয়, উপার্জন হয়, সেগুলোকে আমি হিসাব করি। আপনি হিসাব করেছেন? আপনি হিসাব করেছেন? আপনি এই বছর একটা জমিতে কত মন, কত কুইন্টাল মাখনা মারলেন, হিসাব করেছেন? হিসাব করেননি। কতটা আপনাকে লাগতো আল্লাহর রাস্তায়, হিসাব করেছেন? করেননি। এই লোকটা কি বলছেন যে ফাইন্নি আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, এই বাগান থেকে যতগুলো ফসল আসে আমি আনজুরু, আমি নিজে হিসাব করি। হিসাব করে কি করি? 3 ভাগে ভাগ করে দিই। 3 ভাগে ভাগ করার পরে আতাসাদ্দাকু বিসুলুসিহি, 1 ভাগকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। দান করে দিলাম 1 ভাগ। আর 1 ভাগ কি করলাম? আকুলু আনা ওয়া আয়ালি সুলুসান, আর 1 ভাগ আমি এবং আমার পরিবারের লোকেরা খায়। আর 1 ভাগ কি করলাম? ওয়া আরুদ্দু ফিহা সুলুসাহু, আর 1 ভাগ কি করলাম? ওই বাগানকে উন্নয়ন করার জন্য, উন্নত করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য বাকি 1 ভাগ অর্থকে রেখে দিলাম। এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। তাহলে এই কাজটাকে উনি প্রাধান্য দিয়েছিলেন, নিজের বাগান থেকে আয়কৃত সম্পদকে 3 ভাগে ভাগ করেছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়েছিলেন। আকাশ থেকে পানিকে সব জায়গায় না বর্ষে শুধুমাত্র ওই লোকটার জমিতে আল্লাহ পানি বর্ষণ করেছেন। এখনো আপনি দেখবেন, এখনো দেখবেন এখানে বৃষ্টি হচ্ছে, এখানে হয় না। এখনো দেখেন আল্লাহর কিছু দান আছে।